Subscribe to my channel. ভাই ছয় সিফাতের ভিতরে তৃতীয় সিফাত হলো ইলম জিকির। ইলম জিকিরের উদ্দেশ্য কি? ইলম জিকিরের উদ্দেশ্য হলো, ইলমের উদ্দেশ্য হলো আমার উপরে বর্তমান কি হুকুম, এই হুকুমকে মনে করার নাম হলো ইলম। যেরকম ভাবে এখন ধরে নেন আমার উপরে জোহরের নামাজ ফরজ, তো আমার ইলমে এটা জানা থাকা লাগবো যে বর্তমান এখন জোহরের ওয়াক্ত আরম্ভ হয়েছে, তাহলে জোহরের নামাজ আমার উপরে ফরজ, তাহলে এইটাকে মনে করার নাম আপনার ইলম। আর ইলম বলা হয় যে ইলমের উদ্দেশ্য হলো আপনার ভিতরে হালাল এবং হারামকে চেনার জন্য এতটুক ইলম অর্জন করা আপনার জন্য, ইলম শিক্ষা করা আপনার জন্য ফরজে আইন, যাতে আপনি চিনতে পারেন যে কোনটা হারাম কোনটা হালাল, ওইটা আপনার ইলম। হারাম এবং হালাল কিছু চিনতে পারেন, ওইটা হলো আপনার ইলম। প্রিয় ভিউয়ার্স, ইলমের ফজিলত হলো, ইলমের ফজিলত বহুত গুলা আপনারা সবাই জানেন যে ইলমের একটা বাব শেখা 1000 নফল নামাজ পড়ার থেকে আফজাল। দ্বিতীয় ফজিলত হলো যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য আল্লাহ তাআলার রাস্তায় বাইর হয়, এই 7 আসমান জমিনের ভিতরে যতগুলো মখলুক আছে সমস্ত মখলুক ওই ব্যক্তির জন্য দোয়া করে, এবং কি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়ায় মাগফিরাত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর এবং নারীর জন্য ইলম হাসিল করা ফরজে আইন। এই ইলমের সিফাত আমার জিন্দগির ভিতরে আনতে চাইলে 3 লাইনের মেহনত জিন্দগির ভিতরে আনা লাগবে। কি 3 লাইনের মেহনত? একটা হলো দাওয়াত, একটা হলো আমলি মাশক, একটা হলো দোয়া। দাওয়াত হলো যেগুলো ভাই ইলম হারা, ইলম জানে না, ইলম নাই, ওইগুলো ভাইয়ের কাছে যায়া ইলমের ফজিলত কয়া কয়া খুব দাওয়াত দেওয়া, যাতে ওনার দিলের ভিতরে ইলম হাসিল করার জজবা পয়দা হয়, উনি যাতে ইলম হাসিল করে, এটা ইলমের দাওয়াত দেওয়া। 2 নম্বর হইল আমলি মাশক। এখন আমলি মাশকের ভিতরে ফের 2টা জুজ আছে। আমলি মাশকের ভিতরে 2টা জুজ আছে, একটা হইল ফাজাইল আলা ইলম, একটা হইল মাসাইল আলা ইলম। ফাজাইল আলা ইলম যেটা আছে, ফাজাইল আলা ইলম হাসিল হব কিতাব পড়া পড়া, কিতাবে থেকে হাসিল হব। আর মাসাইল আলা ইলম আমাকে কি করা লাগবো? উপযুক্ত উলামার কাছে যায়া, উপযুক্ত মৌলানা মুফতির কাছে যায়া মসলা জিজ্ঞাসা করিয়া আমাকে ওই মসলার উপরে আমল করা লাগবো, আমার মসলা দুরুস্ত করা লাগবো। ফাজাইল আলা ইলমের দ্বারা আমার ইলম হাসিল করার শখ এবং জক পয়দা হবো। আর মাসাইল আলা ইলমের দ্বারা আমার আমল, আমরা যত মাসাইল আলা ইলম পড়মু তত আমাদের কি হব? আমল, নামাজ বন্দগি, ওযু, গোসল, তায়াম্মুম, এইগুলো আমাদের শুদ্ধ হব। যদি আমরা এই মাসাইল আলা ইলম জানি তাহলে আমাদের আমলকে দুরুস্ত হব। আচ্ছা দোস্ত, দ্বিতীয় নম্বর হলো জিকির। জিকিরের উদ্দেশ্য হলো যে এই যে আপনার উপরে যে জোহরের নামাজ, এই জোহরের নামাজ আদায় করাকে আপনার জিকির বলা হয়। জিকির হলো আল্লাহ তাআলার ধ্যান নিজের দিলের ভিতরে আনা। জিকিরের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার ধ্যান দিলের ভিতরে আনা। জিকিরের বহুতগুলো ফজিলত আছে। জিকিরের ফজিলত হলো যে ব্যক্তি সকাল এবং বিকাল তাসবিহ পড়বো, জিকির করব, 8টা জান্নাতের দরজার ভিতরে একটা দরজা বানাইছে জিকির কর্ণওয়ালাদের জন্য। যে ব্যক্তি জিকির করব সকাল এবং বিকাল এবং কি হর হালতে, তো আল্লাহ তাআলা কি করব? ওর জন্য একটা জান্নাতের দরজা বানাইছে খাস করে, সেই জান্নাতে জিকির কর্ণওয়ালা ব্যক্তি কি করব? প্রবেশ করব। তো জিকিরের ভিতরে, জিকিরের সিফাত জিন্দেগির ভিতরে আনতে চাইলে 3 লাইনের মেহনত, একটা হলো দাওয়াত, একটা হলো আমলি মাশক, একটা হলো দোয়া। দাওয়াত, যেগুলো ভাই জিকিরের থেকে গাফিল, যেগুলো ভাই জিকিরের থেকে দূর, তো ওই ভাইগুলোর পাশে যায়া তাকে কি করা? খুব জিকিরের ফজিলত কয়া কয়া জিকিরের দাওয়াত দেওয়া। আমলি মাশক হইলো ভাই যে সকাল এবং বিকাল 3 তাসবিহ পাবন্দি করা, সকাল এবং বিকাল 3 তাসবিহ পাবন্দি করা। 3 তাসবিহ কি? 3 তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এই তাসবিহকে সকালে 100 বার পড়া, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 100 বার পড়া, এবং কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা, যে কোনো দরুদ 100 বার, যে কোনো দরুদ 100 বার সকাল বিকেল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বহুত শর্ট ছোট্ট দরুদ, এই ছোট্ট দরুদ না পড়ে যেগুলো বড় দরুদ আছে ওইগুলো পড়বেন, তাতে ফজিলত আপনারা বেশি পাবেন, ফজিলত বেশি আছে। তো দোয়া হলো আল্লাহ তাআলার কাছে খুব ওইটা দোয়া চাওয়া যে আল্লাহ আমাকে জিকির করানোওয়ালা ব্যক্তির ভিতরে শামিল করো, আল্লাহ তুমি আমাকে জিকির করানোওয়ালা ব্যক্তির ভিতরে শামিল করো, এটা হলো দোয়া। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সিফাতের উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।